আমাদের সম্মুখে যিনি বসে আছেন উনি একজন আজাদ হিন্দ ফৌজের সেনা। উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বহু লড়াইয়ে অংশ নিয়েছেন। আজকে যে ভারত আমরা দেখছি এর পিছনে ওনাদের মতো অনেক সেনা জীবন বাজি রেখে লড়াই করেছেন বলেই আজকে আমরা এখানে ভারতে বাস করতে পারছি। আমরা সৌভাগ্যবান ওনার মতো একজনকে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি। ওনার বয়স এখন 107 বছর। উনি যে আজাদ হিন্দ ফৌজে ছিলেন এর বিভিন্ন ডকুমেন্টস ওনার সাথে আছে। একসময় উনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েছিলেন। ব্রিটিশ পুলিশটা ওনার উপর টর্চার করে ওনার হাতটি পুড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে উনি কৌশলে ব্রিটিশদের হাত থেকে পালিয়ে বেঁচেছেন। আজকে ওনার থেকে কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনব। আচ্ছা, আপনি নেতাজিকে কোথায় কোথায় দেখেছেন এবং আপনারা কি করতেন তখন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি কোথায় কোথায় দেখেছেন এবং আপনারা কি কি কাজ করতেন? নেতাজির জন্ম হয়েছে কটকে। ওর বাবার নাম জানকী বসু আর মায়ের নাম প্রভাবতী বসু। এরপরেতে বিভিন্ন জায়গায় দেখাশোনা হয়েছে, তবে সব জায়গাগুলি তো আর জ্ঞানে রাখতে পারছি না। এখন আমার বয়স হয়ে গেছে, পয়সা থুই এক জায়গায় খুঁজি আর এক জায়গা। তবে নেতাজির প্রথমে এই কলকাতায় অস্ত্র চালাইছে ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে। এই দেখো ভুলে যাচ্ছি, অস্ত্র চালাচ্ছে এই হাতিবাগান। আচ্ছা আচ্ছা, হাতিবাগানে ওখানে ওই টাইমে যানবাহন ছিল না, ওই সাহেবরা চলছে হাতির পিঠে। ওইখানে বোম্বিং করিয়া 7টা হাতি মারা হয়। এরপর খিদিরপুরে 3খানা বোম্বিং করা হয়। আর ব্রিটিশ গভর্নমেন্টের জলজাহাজ আমি হরেনবাক্সি 3খানা জাহাজ ডুবাইছি নদীতে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা আচ্ছা, আপনি যে এই 3টা জাহাজ ডুবিয়েছেন, তা আপনি ধরা পড়লেন কিভাবে ব্রিটিশদের কাছে? আমি ওভাবে ধরা পড়ি নাই। প্রথমেই আমি যে আমার থানায় বাড়ির দ্বারে মুসলিমরা ধরিয়ে দিয়েছে, আমি দুঃসাহসী লোক বলে আমাকে থানায় নিয়ে এই আমার হাত পুড়িয়ে দিয়েছে। সেই হাত পোড়ার চিহ্ন আমার এই পড়ে রয়েছে। আপনার হাত কিভাবে পুড়লো? আগুনে চাপকে ধরিয়ে জিজ্ঞাসা করছে অস্ত্র কোথায় রাখছি, সুভাষ বসু কোথায় আছে, এই জিজ্ঞাসাবাদ করছে। আপনার কাছ থেকে কোনো তথ্য পেয়েছিল ওরা? না। আপনি মুখ খুলেননি? না। ব্রিটিশ পুলিশ আপনাকে অত্যাচার করেছে, তারপরও আপনি কোনো মুখ খুলেননি। তারপর আপনি জেল থেকে কতদিন পরে ছাড়া পেয়েছিলেন? 3 মাস বরিশাল ডিস্ট্রিক্টে রাখিয়া আমাকে দ্বীপান্তর করতে আরম্ভ করছে। দুজন এক হ্যান্ডকাপে আটকা বয়লার দিয়া। তারপর জাহাজ যখন রাত্রে ছেড়ে দিয়েছে, বরিশাল থেকে জালকারি মুক্তমাজ গেছে, পরে আমি বলছি স্যার আমার জোর পায়খানা পাইছে। তখন আমার হ্যান্ডকাপ খুলিয়া আমাকে পায়খানায় ঢুকাই দিয়েছে। ওখানে গিয়ে আমি ভিতর গিয়া ভালোভাবে আটকাইয়া আমি নদীতে পড়িয়া সাঁতরাইয়া উড়িয়ে গেছি কুলে। আমাকে আর দ্বীপান্তর নিতে পারে নাই। তারপরে করছে গুলির অর্ডার। তখন আমার টাইটেল ঘুরিয়ে দিয়েছি হরেন বিশ্বাস, বাক্সির জায়গায় বিশ্বাস টাইটেল। মানে আপনি ওদের হাত থেকে পালিয়ে বেঁচেছেন আর কি? হ্যাঁ, তখন টাইটেল ঘুরিয়ে দিয়েছি হরেন বিশ্বাস। দেখুন, এই হচ্ছেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, আমাদের জীবন্ত একজন সাক্ষী। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তখনকার যারা বিপ্লবী তারা বেশিরভাগ জীবিত নেই, কিন্তু উনি আমাদের মাঝে এখনো আছেন সশরীরে। ওনার বর্তমান বয়স 107 বছর। ওনার যে হসপিটালে তখন চিকিৎসা হয়েছে তার প্রমাণপত্রও আছে, সব কিছু আছে, আমরা দেখলাম। এবং উনি এখনো সেই বিপ্লবী যে টুপি, সেই টুপি এখনো পরিধান করেন সব সময়। সেই ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা আজাদ হিন্দ ফৌজের যে টুপি, সেটি উনি এখনো সবসময় পরিধান করে থাকেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।